সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুভেচ্ছা রইল সবার জন্য। রাঙ্গা সরকার ইউটিউব চ্যানেল ও ফেসবুক থেকে আপনাকে স্বাগতম। এখন শুরু হতে যাচ্ছে ATM আশরাফুল ইসলাম সরকার রাঙ্গা রচিত ধারাবাহিক কথক নাটক স্মৃতি জাগানিয়া। রাঙ্গা সর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ। আল্লাহর নামে প্রবেশ করলাম কক্ষে। জুলাইয়ের শেষ ভাগ, ভ্যাপসা গরমে ছিল তখন। শার্ট প্যান্ট ছেড়ে প্রথমেই শরীরটাকে একটু জুড়িয়ে নিলাম বৈদ্যুতিক পাখায়। তারপর একটা হাফ ছেড়ে এক পা ঝুলিয়ে খাটের ওপর খালি মাথায় চিত হয়ে শুয়ে পড়লাম। চোখগুলো ঘুমের ভারে জড়িয়ে আসতে চায়, কিন্তু অজানা একটা চিন্তা আমার মাথায় এসে দোল খায়। আচ্ছা, ওরা আমাকে কি ভাবছে? কোচি আমাকে কোন সূত্রে ভাইয়া বলে ডাকছে? এগুলো তো এখন পর্যন্ত জানা হলো না। আর সবচেয়ে বড় কথা, কোনোক্রমে ওনারা যদি জানতে পারেন যে আসলে আমি ওনাদের কেউ না, তখন পুলিশে দেবে না তো? যা হোক, খোদা ভরসা, কপালে যা আছে তাই ঘটবে। এমনি চিন্তা করতে করতে চোখগুলো ভার হয়ে এলো। আমি সবেমাত্র চোখগুলোকে বিশ্রামে পাঠাচ্ছি, ঠিক সেই মুহূর্তে কোচি এসে হাজির। ভাইয়া, খাবারের টেবিলে চলে আসুন, ডিনার রেডি। কোচি খুব সপ্রতিভ এবং চতুর, বেশ সুরে সুরে কথা বলে। আর শুনুন, আজ রাতে আপনার সাথে বেশ মজা করে আলাপ করব, ঠিক আছে? মনে থাকে যেন। দেরি করছেন কেন? আসুন আসুন। অনেক খাবার, এত উন্নত খাবার খাওয়া তো দূরে থাকলো, আমার চোখেও কোনোদিন ওসব পড়েনি। কোচি আমার পাশেই বসেছে, আর টেবিলের ওপাশে ভদ্রলোক ও ভদ্রমহিলা। শুরু করলাম খানা। খাবারের ফাঁকে ফাঁকেই কোচির আম্মুর গল্প। তোমার আম্মুর শরীরটা এখন কেমন? জি ভালোই, তবে প্রেশারটা কমছে না। তোমার আব্বুকে এখনো ঢাকাতেই আছেন নাকি অন্যখানে? খানা যেন হঠাৎ করে আমার গলায় ঠেকে যায়। এই অবস্থায় মহিলা আমাকে নিয়ে বেশ ব্যস্ত হয়ে পড়লেন। আমি ভাঙা কণ্ঠে তোতলাভাবে উত্তর করলাম, জি না, মানে ঢাকাতেই আছেন। কিন্তু আমি যে শুনলাম বগুড়ায় বদলি হবার কথা। এবার আমি কেমন বিপাকে তাহার কাউকে বোঝাতে হবে না। মনে মনে বলছি, আমার বাবা কি আর বদলি হবার চাকরি করেন? উনি হচ্ছেন একটা বেসরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। উনি বদলি হতে যাবেন কেন? আমি উত্তর করলাম, কই না তো, মানে বদলি হবার অর্ডার এসেছিল, কিন্তু ওনার ইচ্ছা উনি ঢাকাতেই থাকবেন। এমনি করেই শেষ হয়ে এলো খাবারের পালা। অনেক জিনিস ছিল বটে, কিন্তু মহিলার অজস্র প্রশ্নবাণে তৃপ্তি করে খেতেও পারলাম না। একটু রাগ হলো আমার। পেটের খিদেটা পেটকেই পুষতে হলো। রুমে গেলাম আমি। আজ কোচিদের বাসায় প্রথম রাত্রে যাপন। আমার শয়নকক্ষের বিছানার চাদর, বালিশের কভার সবকিছুই টানটান করে নিখুঁতভাবে বিছানো হয়েছে। পুরো কক্ষটাকে সুগন্ধি দিয়ে মাতিয়ে রাখা হয়েছে। কিন্তু এত কিছুর মাঝেও হৃদয়ের এক কোণায় জমে থাকা ক্লান্তি আর ভয় আমাকে ক্ষমা করছে না যেন। একটা অজানা সন্দেহ বারবার আমাকে পীড়া দেয়। এই সমস্ত দুশ্চিন্তা দূর করার জন্য একটা গভীর ঘুমের প্রয়োজন বোধ করি, কিন্তু ঘুম আর আসে কই। ঠিক সেই সময় দরজায় খটখট শব্দ আমার সেই কাঁচা নিদ্রার সমস্ত স্বপ্নকে ভাঙি চুরমার করে দিল।
ভাইয়া ঘুমোচ্ছিলেন নাকি? আমি এসেছি গল্প করতে। কোচি, এখানে তোমরা কতদিন হয়? প্রায় বছর 5 তো হবেই। এর আগে তোমরা কোথায় থাকতে? নাটোরে। ওখানেই তো আব্বু জনতা ব্যাংকে সেকেন্ড অফিসার হিসেবে প্রথম জয়েন করেন। কিন্তু কেন ভাইয়া, খালামণি এসব কথা আপনাকে বলেনি? মাথার ব্যথাটা অনেকটাই কমে গেল। সম্পর্কের সূত্রটা এখন একেবারে পরিষ্কার। ইট মিনস কোচি ইজ মাই কাজিন। কি ভাইয়া, কোথায় হারিয়ে গেলেন? খালামণি এসব কথা আপনাকে বলেনি? হ্যাঁ বলেছে, তবে আবারও জানিয়ে নিলাম যদি ভুল করে অন্য বাসায় এসে থাকি। সন্দেহ আছে নাকি ভাইয়া? হাততালির সঙ্গে দুজনেই প্রাণ খোলা হাসি হাসলাম। বর্তমান, অতীত, ভবিষ্যতের গল্পে মিশে গেলাম। গল্পে গল্পেই রাত 10টা বেজে গেল। কোচি তখনও আমার কাছে। আমি ব্যাগ থেকে টুকটাক জিনিসপত্র বের করছি। কোচি আমার বিছানায় বসে মাথা নিচু করে অনবরত পা নাড়াচ্ছে, আর তার লম্বা চুলের বেনিগুলো হাতে হাতে নাচাচ্ছে। তুমি শুতে যাবে না? আপনার কি খুব ঘুম পাচ্ছে? না, কিন্তু তোমার পাচ্ছে না? তোমার শরীর খারাপ করবে না তো? আপনি আমাকে এমন করে বলছেন কেন? আপনার সাথে কি আমার এমন কোনো কথা ছিল? বাবাও আমাকে এমন করে বলে। আমাকে কেউ আদর করেন না, কেউ বন্ধু ভাবেন না। ঠিক আছে, আমি শুতেই যাচ্ছি, কাউকে আর বিরক্ত করব না। ওকে থাকতে বললাম। ওর ঠোঁটের ফাঁকে একটু হাসির ঝিলিক এলো। আমার শোবার রুমটা কে সাজিয়েছে এমন সুন্দর করে? আমি। ভালো হয়েছে না? খুব চমৎকার হয়েছে। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 8-এ। এবার পরীক্ষা দিলেই 9-এ উঠব। কোন স্কুলে? নওগাঁ সদরে। আপনি যাবেন ভাইয়া? নিয়ে যাবে আমাকে? অবশ্যই যাব, তবে এখন কিন্তু গ্রীষ্মকালীন ছুটি চলছে, সবার সাথে হয়তো দেখা হবে না। তাতে কোনো সমস্যা নেই, আব্বুকে বলে আমি বান্ধবীদের ফোন করে দিব। এখন কখন যেতে হবে বলো তো? আগামীকাল সকাল 11টায়। মনে থাকবে তো? কি মনে হয় তোমার? আমার এমন কথায় কুচির কালো চোখগুলো কৃতজ্ঞতায় জ্বলঝল করে ওঠে। টেবিলের উপরে থাকা পানি ভর্তি স্বচ্ছ কাচের গ্লাসটা আমার হাতে তুলে দেয়। দুহাত দিয়ে বিছানাটা আরও একবার ঝাড় দেয়, বালিশগুলো সুন্দর করে গুছিয়ে রাখে। এরপর বিছানায় সে আমার পাশ ঘেঁষে বসে। আমি অজানা একটা বাহানাকে উছিলা করে বিছানা থেকে উঠে পড়ি। আমার নীরবতা দেখে কুচি একটু থমকে যায়। সুন্দর একটা পরিবেশের হঠাৎ পরিবর্তন তার কচি হৃদয়ে সামান্য ক্ষতের সৃষ্টি করে। তাই খুশি করার জন্যই হয়তো প্রসঙ্গ পাল্টিয়ে বলে, ও ভাইয়া, আবার নীরবতা? আপনাকে না কতবার বলেছি আমার কাছে যতক্ষণ থাকবেন ততক্ষণ মুখ বন্ধ রাখা যাবে না। আমরা শুধু গল্পই করব, গল্প গল্প আর গল্প। এরপর বিছানা ছেড়ে উঠে হাত নেড়ে নেড়ে বলে, আর শোনেন, বলাই হয়নি আপনাকে, ভিসিপি দেখবেন? ভিসিপি মাত্র কয়েকদিন হয় আব্বু কিনেছে। কচি এক দৌড়ে দরজার কাছে গিয়ে বলে, কি নিয়ে আসবো? যাও তো, চট করে নিয়ে এসো তো। কচি ঝটপট সেটি নিয়ে এসে চালু করে দেয়। এরপর মায়ের ডাকে সাড়া পেয়ে শুতে চলে যায়। আমিও ভিসিপি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি এক সময়।